2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পরেই ডাক্তার রোবেদ আমিন সহকারী অধ্যাপক পদে ঢাকা মেডিকেল কলেজে যোগদান করেন। এখানে উল্লেখ্য, ডাক্তার রোবেদ আমিনের HRM এ চাকরি স্থায়ীকরণের যে তথ্য রয়েছে তা সম্পূর্ণ অসঙ্গতিপূর্ণ। সিনিয়র স্কেল পরীক্ষা পাস না করা সত্ত্বেও তাকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি প্রদান করা হয়। বিধি অনুযায়ী সিনিয়র স্কেল পরীক্ষা পাস না করলে চাকরির 14 বছর পূর্তিতে সিনিয়র স্কেল পরীক্ষা থেকে অব্যাহতি প্রাপ্ত হয়। কিন্তু 14/9/1997 সালে চাকরিতে প্রথম যোগদানকারী ডাক্তার রোবেদ আমিন নিয়ম অনুযায়ী 14/9/2011 সালের পূর্বে সহকারী অধ্যাপকের পদে পদোন্নতি কোনোভাবেই সম্ভব না। পরবর্তীতে ফ্যাসিবাদী সরকারের পদলেহন করে আরও সকল বিধিমালা ভঙ্গ করে 18/12/2013 সালে সহযোগী অধ্যাপক এবং 18/2/2020 সালে অধ্যাপক পদে পদোন্নতি পেয়ে ঢাকা মেডিকেল কলেজেই পদায়িত হয়ে যোগদান করেন। বাংলাদেশ সিভিল সার্ভিস পদোন্নতির জন্য পরীক্ষার যে বিধিমালা আছে সেই বিধিমালা 2017 অনুচ্ছেদে 8(2) অনুযায়ী সিনিয়র স্কেল পরীক্ষা পাস না করলে সর্বোচ্চ 5ম গ্রেড পর্যন্ত পদোন্নতির জন্য বিবেচিত হবেন। এরপর তিনি আরও পুনঃপদোন্নতির যোগ্য হবেন না। কিন্তু ডাক্তার রোবেদ আমিন পদোন্নতি প্রাপ্ত হয়ে 3য় গ্রেডের অধ্যাপক পদে যোগদান করেন। আর বর্তমান তাকে গ্রেড 1 পদে প্রদান করা হয়, যা কোনো মতেই চাকুরির বিধিসম্মত নয় এবং সম্পূর্ণভাবে অবৈধ।